হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তা আমার পিছনেই দেখতে পাচ্ছ জারার বিল্ডিং। তা আজকের ব্লগটা শ্যুট করছি আমি সিটি থেকেই, কারণ আজকে অসলোতে সিটিতে এসেছিলাম। তো আসার মেন কারণ ছিল উইন্টার মেলা, ভিন্টারল্যান্ড, যেটা নভেম্বর থেকে অসলোতে শুরু হয়ে গেছে। প্রতি বছরই এই মেলাটা এখানে বসে। আর দেখতেই পাচ্ছ সারা রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে আলোয় আলোয়, কারণ সামনেই ক্রিসমাস। এর জন্য ক্রিসমাসের আগমনীতে আমাদের দেশে যেমন পুজো আসার আগে আগে সুন্দর করে সারা শহর সেজে ওঠে, এখানেও তেমন ক্রিসমাস আসার আগে আগে সবার বাড়িতে লাইট, রাস্তাঘাট এত আলোয় আলোয় ভরে যায়, এটা খুবই সুন্দর লাগে। তা আমরাও চলে এসেছি সেই মেলাতে। আর এই মেলাটার নাম এখানের ল্যাঙ্গুয়েজে ভিন্টারল্যান্ড। মানে আমাদের যদি বাংলায় বলি, ভিন্টার কথাটার মানে হলো উইন্টার, ল্যান্ড মানে ভূমি বা কিছু, তাহলে শীতভূমি। তাও আমরা সেখানে আজকে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ রাস্তায় কত মানুষের ঢল। আর এই যে আমরা এসেছিলাম আরিয়াভিরের বার্থডের পরের দিনই আমরা এসেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, সুস্মিতা, আমরা সবাই একসঙ্গেই এসেছিলাম। যদিও প্রতিবার আমরা একসঙ্গেই আসি, আগেরবার ওই মেলাটাতে আমরা সবাই একসঙ্গেই এসেছিলাম। আর দূর থেকে দেখতে পাচ্ছ ফেরিস হুইল, আর কত মানুষ রাস্তাটায়। আর যদিও ওই দিনটাতে না একটু ঠান্ডাটা কম ছিল, যদিও আগেরবার আমরা যেদিন এসেছিলাম অনেক ঠান্ডা ছিল, এর জন্য আমরা বেশি একটা এনজয় করতে পারিনি ঠান্ডার কাতুরেতে। মানে এত ঠান্ডা ছিল, আমরা মানে হাতি বের করতে পারছিলাম না, খুবই ঠান্ডা। দেখতেই পাচ্ছ সব হোটেল, রেস্টুরেন্ট, সব বাইরে বাইরে লাইট লাইট লাইট। এটা আমার এই ডিসেম্বর মাসটা, নভেম্বর ডিসেম্বর, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। যদিও এই টাইমটা এখানে মানে খুব তাড়াতাড়ি যেমন সানসেট হয়ে যায় 3:30, 2:30, 3টে, কিছু মনে হয় 1-1.5 মাস তো মানে 3টেতেই হয়ে যায়, আর কিছু দিন 3:30তেও হয়। মানে এটা তো খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যায়, মানে একদম অন্ধকার হয়ে যায়। আর এই যে আরিয়াভির, ওর টুপিটাই না লাইট জ্বলে। এই টুপিটা আগেরবার বার্থডেতে ওর একটা আঙ্কেল ওকে দিয়েছিল, তা কিছুদিন আগেই আমি মানে পেয়েছি ওয়ারড্রপে। তা ও আজকে ওই টুপিটাই পরে এসছে, যে লাইটের ঝিকিমিকিতে ওরও মাথায় লাইট জ্বলছে। আর এখানে মানে সব মানে ক্রিসমাসের সব জিনিসে সব মার্কেট, দোকান সব ভরে গেছে। আর এই যে দেখো ভিন্টারল্যান্ড, আমরা চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু মানে অনেক নরওয়েজিয়ান স্টল, সব নরওয়েজিয়ান ট্র্যাডিশনাল স্টল। যেমন আমাদের দেশেও মেলাগুলোতে আমাদের ট্র্যাডিশনাল স্টোরগুলো থাকে, এখানেও তেমন নরওয়েজিয়ান অনেক ধরনের ট্র্যাডিশনাল সব স্টোর রয়েছে। আর আমরা এখান থেকে ঢুকছি। আমরা আজকে নেমেছিলাম সেন্ট্রালে, নেমে সেখান থেকে হেঁটে হেঁটে জারাতে ঢুকে তারপর আমরা মেলাতে এসেছি। কারণ জারাতে আমরা বেশি একটা সময় ওয়েস্ট করিনি, জাস্ট কিছুটা সময় পেয়েছিলাম, একটু ঢুকেই জাস্ট চলে এসেছি। যদিও আমাদের আজকের প্রধান উদ্দেশ্যই ছিল এই মেলাটাতেই আসা। তার দেখতেই পাচ্ছ মানুষ আর মানুষ, আর দূর থেকে উঁকি মারছে ফেরিস হুইল। আর এবছর ইচ্ছা আছে ফেরিস হুইলে উঠবো। আরিয়াভির আর ঋষি খুব এক্সাইটেড ফেরিস হুইলে ওঠার জন্য। এই সবটা আগের বছরও ছিল, এখান থেকে আমরা আগের বছর গ্লাভস নিয়েছিলাম, দেখাচ্ছে কিন্তু 50-70% অফ, বাট এমন অফ দিয়ে মনে হচ্ছে, বাট কাছে গেলে কিন্তু এমন কিছুও না। এক জোড়া গ্লাভসের দাম 700-800 নক, বাট কোনোটা 1000 নকও আছে। সেখানে হয়তো বা গিয়ে যেটা বলবে না 500 নক, এমন ব্যাপার যে সব কিছুর উপরে 70% অবধি তেমনটা থাকে না এই মেলাতে। যেমন দেশেও মেলাতে একটু সব কিছুরই হাই প্রাইস, এখানেও তেমন। আর এখানে কিন্তু একটা ইনসাইড ওই যে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টও ছিল। আর এইদিকে তো আরিয়াভির আর ঋষিও কি একটা কেনার জন্য তাকিজ হটডগ কর্ন কি একটা নাম ফুডটার, আমি ভুলে যাচ্ছি, এটা আরিয়াভিরই ভালো বলতে পারবে। তাই এই যে মানে ওইটা কেনার জন্য তো ওরা খুবই এক্সাইটেড ছিল। তো আমরা এই যে দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছিলাম, মানে মেলার দুই দিকে দেখতে দেখতে। আর এখানে কিন্তু বেসিক্যালি সব কিছুই ছিল নরওয়েজিয়ান ট্র্যাডিশনাল, মানে একটু যদিও এটা নরওয়েজিয়ান মেলা, এটা বলাই বাহুল্য যে এটা তো নরওয়েজিয়ান ফুডই, মানে সব কিছু নরওয়েজিয়ানই থাকবে। তা আমি আর সুস্মিতা, আর এই যে দেখো এই যে আমরা এই মেলাতে এগিয়ে যাচ্ছি। তারপরে এই যে আমরা আস্তে আস্তে কিন্তু মানুষ সরিয়ে একটু সামনের দিকে যাচ্ছিলাম, কারণ ঘুরতে হবে সবটা, ফটোও তুলতে হবে। অনেক ফটোও তুলেছিলাম ওই দিনটা, কারণ ঠান্ডা কম থাকে। আগেরবার যেমন মেলাতে এসে আমার হাজব্যান্ড, আমরা কেউ তো মানে হাতই বের করতে পারছিলাম না, আমাদের হাত একদম মানে জমে গেছিলো। বাট এবার আর সেটা হয়নি। ওই যে হাই করছে ক্যামেরায়। এরা যদিও নরওয়েজিয়ানরা খুব মানে কি বলবো, এরা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। অন্য অনেক দেশে অনেকের আমি ভিডিও শুনি, মানে বাচ্চাদের হাই করা যাবে না, কাউকে মানে ক্যামেরায় আনা যাবে না, বাট এরা অনেক বেশি ভালো, মানে কি বলবো, বেশি আন্তরিক, যেটা আমাদের বাংলা ভাষায় বলে। এরা এতটা রাফ বিহেভিয়ার মানে কারোর সঙ্গে করে না। আর এই যে ভিতরে একটা রেস্টুরেন্টও ছিল,
তা আর এই যে সব দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। মানে কি কি স্টোর রয়েছে, আমিও যদি এত নাম জানি না যে কোনটা কি। আর এখানে রয়েছে একটা না জ্যামের দোকান, আর ন্যাচারালি যেই জেলি বা জ্যামগুলো তৈরি করে ফ্রুটস দিয়ে, বিভিন্ন টাইপের জ্যাম জেলি, এদের ট্র্যাডিশনাল অলমোস্ট সব ধরনের ফুডই এখানে ছিল। আর প্রতিটা দোকানে এত ভিড় ছিল। আর এইদিকে তো রিশান আর ঋষি শুরু হয়ে গেছে কি তাকিজ কর্ন হট ডগ কর্ন কি একটা নাম বললো ফুডের, ওই তাকিজটা কেনার জন্য। আমি নামটাও ভুলে গেছি, দাঁড়াও আরিয়াভিরকেই বলতে বলি যে ওরা কি কেনার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো, কারণ আমি নামটা ভুলে গেছি। এইসব এরাই বেশি মানে ভালো জানে। আরিয়াভির বলে দাও। ব্লু তাকিজ কর্ন ডগ। কে কে শুনেছো এই 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 ধরনের খাবারের নাম? ব্লু তাকিজ কর্ন ডগ আমি কখনো শুনিনি। আমাদের ছোটোবেলায় তো ছিল ফুচকা, চটপটি, তারপরে ছিল মানে এখন তো গ্রিল ট্রিল, যদিও এইসবও নতুন, আমাদের ছোটোবেলায় এত কিছু ছিল না। মুড়ি মাখা এইসব আমাদের মেলা মানেই এইসব ছিল। আর এদের এখন কত ধরনের, এই যে দেখো জ্যামের দোকানটার সামনে দিয়ে যাচ্ছি, যদিও আমরা এর মিডিলও একটা ওই ফুডের স্টল ছিল, কিন্তু সেটাতে অনেক ভিড়ের কারণে বাইরের দিকেও একটা আছে, আরিয়াভিরের ড্যাডি বললো, তার জন্য আমরা বাইরের দিকে যাচ্ছিলাম যে ওদের ওটা কিনে দেবো এর জন্য। আর এই যে আমরা কিন্তু মেলার ভিতর থেকে বেরিয়ে এখন বাইরের গলিতে চলে এসেছি, কারণ ভিতর দিকে দুটো লাইন রয়েছে আর বাইরের দিকেই দেখতে পাচ্ছ বাইরের এগুলো সব রয়েছে কিন্তু হোটেলগুলোতে সব লাইটিং। আর আমাদের দেশে যেমন না বয়স্কদের দেখা যায় আগুন নিয়ে বসতে, না গরমের দিন অনেক আর এখানে তো ওই ফায়ার সিস্টেম তো মানে সবার ঘরেই রয়েছে অলমোস্ট। এখানে মানে যাদের বেসিক্যালি হাউস তাদের সবারই সেই দেখা যায় ফায়ার প্লেসটা, বাট আমাদের মতো ফ্ল্যাটগুলোতে ফায়ার প্লেসটা খুব কম দেখা যায়। আর এই যে রাস্তায় সাইডে কিন্তু ফায়ার প্লেসের মতো আগুন জ্বালিয়ে রেখেছে, আর এখানে বসারও জায়গা আছে, সবাই বসে বসে ওখানে তাপ নিচ্ছে। আর এই যে এখানে একটা টয়ের দোকান ছিল, এটা তো অনেক সুন্দর ছিল, আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাট খুব এক্সপেন্সিভ ছিল। যদিও এখানে সব কিছুই মেলা মানে সব কিছু একটু এক্সপেন্সিভই। আর এখানে খুব পিওর উলের জিনিসের দোকান ছিল, কানটুপি ছিল, গ্লাভস ছিল, বাট আমি কিছুই কিনিনি, আমরা শুধু দেখেছি। আর এই যে উলেন শল, স্কার্ফ, যদিও এরা অনেক গলাতে, নরওয়েজিয়ানদের দেখা যায় গলাতে স্কার্ফের মতো করে ইউজ করতে, যদিও আমি সেটা করি নাই। যে উলেন সোয়েটার অনেক কিছু ছিল, আমরা শুধু দেখছিলাম। এবার আর তেমন কিছু পছন্দ হয়নি। আগেরবার মেলা থেকে যেমন টুকিটাকি কিছু কিনেছিলাম, এবার আর কিছুই কিনিনি। আর এখানে ছিল স্টোন কেটে কেটে বিভিন্ন টাইপের শেপ দিয়ে সব বানিয়েছে, এই যে হাতের ব্রেসলেট টাইপের স্টোন দিয়ে এই সবটা ছিল। আর এই যে এদিকে আমরা সব দোকান দেখছিলাম আর আস্তে আস্তে সেই দোকানটার দিকে আগাচ্ছিলাম, যদিও সেই দোকানটাকেও ফলো করছিলাম যে কোথায় সেই দোকানটা। আর এই যে দেখতে পাচ্ছ কি বড় বড় সব চিজ, মানে বিভিন্ন টাইপের ফ্লেভারের সব চিজ পাওয়া যায়। আর এই যে এখানে একটা শপ দেখছিলাম যেখানে মানে ইনস্ট্যান্ট কেকের মতনই একটা কিছু বানিয়ে দিচ্ছে, যার উপর এলাচি পাউডার দিয়ে। এদের ট্র্যাডিশনাল ফুড, যদিও আমাদের দেখে এই যে দেখতেই পাচ্ছ এই পিকচারটাতে, এই যে এখানেও একটা বানাচ্ছে, যে খুলছে টেনে, এটা একটা কেমন একটা ধরনের কেকই ছিল, এই যে রোল করে করে বানাচ্ছে। আর এই যে ব্লু তাকিজ চলে এসছে তাদের, আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল, আমরা এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এই যে এই দোকানটা ছিল সেই তাকিজের, যদিও অনেক ভিড়, আমি বেশি একটা এই দোকানটার ভিডিও নিতে পারিনি। এই এক একটা তাকিজের দাম আমাদের এখানে নকে 125 নক করে নিয়েছে, দ্যাট মিন দেশের টাকার এই প্রায় 1000 টাকার মতো, অলমোস্ট 1000 টাকার মতো। তারপরে আমরা তাকিজ খাওয়ার পরে চলে এসেছি ফেরিস হুইলে চড়ার জন্য। আমরা টোটাল 5 জন উঠেছিলাম, আমাদের নিয়েছিল 400 নক, দ্যাট মিন্স দেশের টাকার 3200 মতো। তা চলো দেখো আসলে মানে কি, আমরা যখন উঠেছি এটাতে মানে ফার্স্ট টাইম সবাই একটু খুব এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইম ফেরিস হুইলে উঠছি, এত বড় হিসেবে আমি কখনো উঠিনি, এটাই আমার প্রথম। আর আরিয়াভির আর ঋষি তো খুবই এক্সাইটেড এটাতে, তো আমরা সবাই উঠে পড়লাম। এখানে ছিল এক একজন 98 করুন করে, আর যদি 5 পার্সন একসাথে 400। তো আমরা 5 জনই ছিলাম, আমরা 400-এর টিকিটটাই নিয়েছিলাম। তো এই যে আমরা আস্তে আস্তে আগাচ্ছি, আর এটাতে কিন্তু বেশ ভিড় ছিল। আমরা ওঠার পরে মানে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এটাতে, মানে কি আর বলবো, মানে যতটা ভেবে উঠেছিলাম তার কিছুই না। মানে কি বলবো, এর থেকে নাগরদোলা মনে হয় দেশের আমাদের অনেক ভালো। এখানে আমাদের ফেরিস হুইলে তাহলে পার পারসন প্রায় অলমোস্ট 4 জন মিলে যদি আমরা চারটা টিকিটই ধরি তাহলেও 800 টাকা করে পড়লো 4 জনের। যদি আমরা 5 জন ছিলাম আরেকটু কিছু তাহলে কম আসবে। তা মানে এর থেকে আমাদের নাগরদোলা অনেক চিপ আর অনেক বেশি মজা থাকে নাগরদোলাতে, মানে অনেকটা টাইম ধরে নাগরদোলা আমরা চড়তে পারি। আর এটা জাস্ট মানে ওঠার পরে আমাদের
মনে হয় 2 পাক দিয়েছিল, মনে হয় কি জাস্ট 2টো রাউন্ড ঘুরিয়েছে। যদি আমরা ভেবেছিলাম আরেকটু বেশি, কিন্তু কিছুই না। আর রানিংয়ের উপর সবাইকে তুলছে, আর আমি তো উপরে গিয়ে মানে ফোনটাকে যে না একটা নাগরদোলা যেমন নামার সময় গাটা হালকা হয়ে যায় একটা থাকে, বাট এটা তেমন কিছুই না। এই যে দেখো সবাই উঠছে, এইটা জাস্ট নেমে নেমে আসছে আর সবাই এক এক করে উঠে যাচ্ছে। জাস্ট আমরা উঠতে না উঠতেই নেমে পড়েছি এমন ব্যাপার। আর এখানে একজন যে ছিল তার কাছে আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছিল যে এটাতে মানে কটা বার রাউন্ড দেবে। সে জাস্ট আমার হাজব্যান্ডকে এটাই বলে যে এটা জাস্ট 2টো রাউন্ড দেবে আর জাস্ট ওয়েস্ট অফ মানি। মানে আমরা শুনে আমরাই হেসে দিয়েছি যে ওয়েস্ট অফ মানি এই বলছে। আর দেখো উপর থেকে যদিও ভিউটা বেশ ভালো লাগছিল মেলার, কিন্তু কোনো ফিলিংসই ছিল না যে এটাতে উঠেছে। কেউই তেমন একটা আমরা হ্যাপি ছিলাম না এটাতে উঠে, বাট ওই উপরের যা ভিউটা যা দেখতে পাচ্ছিলাম এটাই, তাছাড়া আর তেমন কিছুই না। উপর থেকে আলো এই দেখছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ সবাই উঠে পড়েছি, একসঙ্গেই ছিলাম আমরা। এই যা তো এই যে দেখতেই পাচ্ছ উপর থেকে জাস্ট শহরটা, যেটা তোমাদের বলছিলাম যে উপর থেকে শহরটা দেখতেই বেশি সুন্দর লাগছে মেলার এই লাইটগুলোকে। আর এই যে সবাই স্কেটিং করছে নিচে সেটাও দেখা যাচ্ছে, মানে এই লুকিংসটাই। আর এই যে রিশানে সবার টুপি দেখা যাচ্ছিল রিফ্লেক্ট করছে কাছে। এই যে সবাই সুস্মিতা, আমরা সবাই ফার্স্ট রাউন্ডে তো সবাই ফোনটা ভিতরে মানে পকেটে ঢুকিয়ে দিয়েছি যে না আবার নামার সময় ভয় লাগতে পারে, বাট তেমন কিছুই ছিল না। তার জন্য পরের রাউন্ডে না ফোনটা হাতে রেখে এই ভিডিওটাই ক্যাপচার করেছি উপর থেকে, এটাই জাস্ট হয়েছে আর কিছুই না এই ফেয়ারিস হুইলে। আর আমি আর আই থিঙ্ক সেকেন্ড টাইম কোথাও গিয়ে উঠবো না, যদি এমন দেখি। আগে দেখবো যে স্পিড কতটা। এটা তো জাস্ট মানে কি বলবো, মানে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এটা উঠে, আমি আর কিছু বলতে পারবো না। এই দেখো আমরা নামতেই মানে উঠতে আমাদের নামার সময় হয়ে গেছে, আর আমাদের গেটটাও খুলে দিল। তারপরে আমরা নেমে পড়লাম। জাস্ট ফিউ সেকেন্ড মনে হয় আমার কাছে মনে হয়েছে যে একদম টুপ করে উঠেছি আর নেমে পড়েছি, তাছাড়া আর কিছুই না। আর দেখো ফেয়ারিস হুইলটার পরে নামার পরে এই দিকটাতে এসেছিলাম, এই দিকে ওই যে স্পিন করে এখানে দেখাচ্ছি চলো কাছে গিয়ে। এখানে এক একটা এসে 2টো পোডিয়ামে, এক একটা পোডিয়ামে 2টো করে নাম্বার আছে। আর তোমার এই নাম্বার নিতে গেলে কার থেকে পে করতে হবে 40 নক করে। যদি তোমার নাম্বারগুলো স্পিন করলে যদি আসে ওরাই করবে, যদিও তুমি করবে না, আমরা করতে পারবো না। ওরাই একটা মেশিন দ্বারা ওটাকে স্পিন করবে। ওটাতে যদি থামে আমাদের নাম্বারে তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা চকলেট পেতে পারি। বাট আমি আগেরবারও 40 নক নষ্ট করেছিলাম, এর জন্য আমি এবারে ট্রাই করিনি, যে জানি আমার ভাগ্য এতটাও ভালো না যে আমি এখান থেকে কিছু একটা পাবো। আর ইয়াবির আগেরবার খুব বায়না করাতে আমি কেটেছিলাম, যদিও আমারও ইচ্ছা করছিল যে এত বড় একটা চকলেট, মানে অনেক কিছু ছিল বিভিন্ন টাইপের চকলেট, তা বাট আমি জানি ওটা পাবো না, এর জন্য আর এবছর আর ট্রাই করিনি। আর এই যে মানে কি বলবো, অসলোতে এই মেলাটার সব থেকে মানে আকর্ষণীয় ব্যাপার থাকে সবার এই পিকচারটা, এই রাস্তাটাকে এইভাবে লাইটিং করে, আর সবাই এখানে দাঁড়িয়ে একটা হলেও পিকচার ছাড়বে এই ফেসবুকে যারা আমরা অসলোতে থাকি। তো যাই বলছিলাম, যারা আমরা অসলোতে থেকে একটা হলেও পিকচার মানে দেখতেই পাবে। আর আমিও সেই ট্রেন্ডের বাইরে গেলে মানে কেমন একটা হয়ে যায় না, তা আমিও এখানে এসে কটা পিকচার শ্যুট করে নিয়েছি অলরেডি, আর কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম। এই জায়গাটা অনেক সুন্দর মানে অলমোস্ট সবারই এখানে ফেসবুকে যারা আছি আমরা বন্ধুরা সবারই দেখা যায় এখানে দাঁড়িয়ে পিকচার এই মেলাতে প্রতি বছরই। আর এই মেলাতে আমি যে বছর এসেছিলাম 2022 or 23-তে, সোনাক্ষী সিনহা সে এই মেলার সামনে যে ফেয়ারিস হুইলের সামনে দাঁড়িয়ে সে এসে পিকচার তুলে গেছে। মানে এখানে এই অসলোতে এই মেলাটা খুবই পপুলার এবং মানে কি বেশ ভিড়ও হয় মেলাটাতে। অনেক নরওয়েজিয়ান অনেক স্টল থাকে, যদি আমাদের পছন্দের স্টল না থাকলে কি হবে, বাট নরওয়েজিয়ান অনেক স্টল থাকে। আর যে তাকিসটা নিয়েছিল আরিয়াবির ওটাও বেশ খেতে ভালো ছিল, ওটায় যেটা হাফ ছিল চিজ হাফ ছিল পুলসা, বাট ভালো ছিল খাবারটা, খারাপ না। যে নরওয়েজিয়ান ফুড বলতে গেলে এরা একটু ফ্রেশ খাবার বেশি খায়, আমরা যেমন স্পাইসি বেশি এরা স্পাইসি কম, বাট এদের ফুডও কিন্তু বেশ টেস্টি। তারপরে এখান থেকে সামনে এসে একটু আইস স্কেটিং দেখছিলাম, আরিয়াবিরও আইস স্কেটিং করতে পারে, বাট ওরা করে স্কুল থেকে যায় তো ইনসাইডে করে। আর এখানে জুতোগুলোকে লোন করতে হচ্ছে, মানে ভাড়ায় নিতে হচ্ছে, নিয়ে মনে হয় ঘন্টা না কত সময় মনে হয় 300 টাকা, আমি টাইমটা ঠিক বলতে পারবো না, বাট অনেক লোক এখানে আইস স্কেটিং করছে। আর আইস স্কেটিংটা দেখলে কিন্তু খুব মজাই লাগে, মনে হয় কি খুব মজার, বাট আমি কখনো ট্রাই করিনি, যদি পড়ে ঠরে যায় একদম বিশাল ব্যাপার। আর এটা কিন্তু একদম বরফটাকে এখানে ফ্রিজিং করা হয়েছে মাঠে। তো এই জায়গাটা বেশ মানে কি বলবো খুবই সুন্দর,
তো এই জায়গায় এই যে ফেরিস হুইলটা দেখো সামনে থেকে দেখাচ্ছি, কি ধোকাটাই না দিল। আর এই যে দেখো দেশের মতো একদম আগুন জ্বালিয়ে, মানে কলকাতাতে যদিও এখন এগুলো দেখা যায় না, এখানে সেটা রয়েছে যে সব আগুন জ্বালিয়ে জ্বালিয়ে বসে আছে, এখানে তাপ নিচ্ছে আগুনের। আর ওই সাইডে যেটা দেখিয়েছিলাম ওটা কিন্তু গ্যাসের ফায়ার প্লেস ছিল, আর এটা ফুললি কাঠ জ্বালিয়ে দিয়ে সবাই তাপ নিচ্ছে। ওখান থেকে আমরা আইস স্কেটিং দেখে সরে এসে এখন এই দিকটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এদিকে একটু স্নো ছিল মনে হয়, মানুষের হাঁটাহাঁটিতে খুব লিকুইডি হয়ে গেছে, মানে কাদা কাদা হয়ে গেছে এই দিকটা। তো আমরা পা চেপে চেপে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। এখন এই দিকটা দিয়ে আরও কিছু ফটো টটো তুলে তারপরে কি বাড়ি যেতে হবে। তা চলো সামনেটা যাই আর দেখাই আর কি কি আছে। আর এটাতে এই যে ঘোড়ার উপর, এটা তো দেশে দেখাই যায়, এটা তো আগের বার আরিয়াভিত চড়েছিল, এর জন্য এবার ফেরিস হুইল, কারণ প্রতিবারই একটা রাইডস তাদের চড়তেই হয়। তো এবার ঘর থেকে বলে আনা হয়েছে যে কোনো একটাই, মানে কি বলবো, এগুলো অনেক এক্সপেন্সিভ প্রতিটা রাইডসই। আর এই যে এই দিকে দাঁড়িয়ে আমরা কিছু ফটো কিছু ভিডিও নিচ্ছিলাম, সব কিছুরই ফুল মেলার লুক। আর এই যে ফেরিস হুইলটা ঘুরছে আর সবাই আইস স্কেটিং। তো এই যে ফটো টটো ক্যাপচার করে এখন কিন্তু মেলা থেকে বেরিয়ে পড়ছি, কারণ এবছর এটাই মনে হয় আর আসবো না, এটাই লাস্ট। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফার্স্ট টাইম এই মেলাটার ভিডিওটা, কারণ এর আগে আমি কখনো এই মেলাটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। প্রতি বছরই হয়, আমি আগের বছরে এসেছিলাম, যেটা বলেছি ফার্স্টে, আগের বছর এত ঠান্ডা ছিল মানে হাতই বাইরে আনা যাচ্ছিলো, সেখানে তো ভিডিও দূরে থাক, মানে কোনো কিছু মানে পকেট থেকে হাত বের করে খাওয়া যাচ্ছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি প্লিজ তোমাদের ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো দিয়ে রেখো। তো আজকের মতো সবাইকে টাটা বাবাই, ভালো থেকো সবাই।